হাই ফ্রেন্ডস, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে তোমাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মেথি আর কারি পাতার একটা অসাধারণ রেসিপি। তবে এটাকে রেসিপি বলার থেকে রিমেডি বলা বেশি যুক্তিযুক্ত হবে। এই পাউডারটা বানানো ভীষণই সহজ, আর এটাকে বানিয়ে খুব সহজেই মাসখানেকের জন্য স্টোর করা যায়। তার জন্য অবশ্যই ফ্রিজের প্রয়োজন পড়বে না। আর আমি নিশ্চিত আপনারা যদি এর গুণাবলী সম্বন্ধে জেনে যান, তাহলে তো অবশ্যই আপনাদের প্রত্যেক দিনকার খাদ্য তালিকায় এই পাউডারটাকে স্থান দেবেনই দেবেন। আর এই রেসিপিটির জন্য শুধুমাত্র প্রয়োজন মেথি আর কারি পাতা, আর এই দুটোই আমাদের গৃহস্থের বাড়িতে বেশিরভাগ সময়ই পাওয়া যায়, কাজেই বানানো কিন্তু মোটেই ঝামেলার নয়। আর মেথি আর কারি পাতা সম্বন্ধে বলতে গেলে প্রচুর বলা যায়। কারি পাতা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রান্নাঘরে উপস্থিত থাকে। ভারতীয় রান্নাঘরে কারি পাতা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশেষ করে দক্ষিণ ভারতীয় খাবারের বেশিরভাগেই কিন্তু এই পাতাটা ব্যবহার করা হয়ে থাকে। কারি পাতা যে শুধু রান্নার টেস্টকে বাড়িয়ে দেয় তাই কিন্তু নয়, কারি পাতার আশ্চর্যজনক কিছু উপকারিতাও দেখা যায়। কারি পাতা চোখের জন্য ভীষণ ভালো। রেগুলার কারি পাতা খেলে রাতকানা রোগ বা চোখ সম্পর্কিত আরও অন্যান্য অনেক রোগের ঝুঁকি এড়ানো যায়। ডায়াবেটিসে ভীষণভাবে সহায়ক। ডায়াবেটিস রোগীদের প্রায়ই কারি পাতা খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে, কারণ এতে হাইপোগ্লাইসেমিক বৈশিষ্ট্য রয়েছে, যা রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও হজম ভালো করতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের সংক্রমণও কিন্তু প্রতিরোধ করে। আর আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মা ঠাকুমার মুখে মেথি ভেজানো জল খাওয়ার কথা শুনেছি। মেথিতে কি নেই? ভিটামিন কে, থায়ামিন, ফলিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন এ, বি6। খনিজের মধ্যে আছে কপার, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম। প্রতিদিন সকালবেলা মেথি চিবিয়ে খেলে শরীর থেকে ম্যাজিকের মতো প্রচুর প্রবলেম উধাও হয়ে যাবে। রোজ সকালে খালি পেটে যদি মেথি খেয়ে নেন, তাহলে দেখবেন শরীরে জেল্লা ফিরে আসবে, হার্ট বিন্দাস থাকবে। স্বাদ যতই তেতো হোক না কেন, মেথি কিন্তু ডায়াবেটিসের জম। রক্তে শর্করার মাত্রা কমাতে মেথি প্রচণ্ডই হেল্প করে। এছাড়া শরীরে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতেও মেথির উপকারী ভূমিকা প্রমাণিত হয়েছে। আরও বলে রাখি, আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী ক্যান্সার রুখতেও মেথির প্রচুর ভূমিকা রয়েছে। আজকের রেসিপিটিকে বানানোর জন্য এখানে 100 গ্রাম মেথি নিয়েছি। শুকনো কড়াইয়ে এই মেথিটাকে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মেথি ভাজার গন্ধটা বেরিয়ে আসছে। তবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন, মেথি ভেজে কিন্তু একদম কালো করে নেওয়া যাবে না। মেথিটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং এর গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে, তখন এই মেথিটাকে কড়াই থেকে ঢেলে একদম ঠান্ডা করে নেব। রুম টেম্পারেচারে এটাকে নিয়ে চলে আসতে হবে। এখানে বেশ খানিকটা কারি পাতা নিয়েছি। কারি পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একদম শুকিয়ে নিয়েছি। এইবার শুকনো কড়াইতে এই কারি পাতাগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, কারি পাতাগুলোকে কিন্তু হাই ফ্লেমে তাড়াহুড়ো করে ভাজা যাবে না। লো ফ্লেমে ধৈর্য ধরে বেশ খানিকক্ষণ এই কারি পাতাগুলোকে ভেজে নিলে দেখবেন কারি পাতাগুলো বেশ একদম মুচমুচে হয়ে গেছে এবং খুব সহজেই এগুলোকে তখন হাত দিয়ে ভেঙে নেওয়া যাচ্ছে। এখানে আরও একটা কথা বলে রাখি, কারি পাতাগুলোকে লো ফ্লেমে ভাজলে দেখবেন এর কালার কিন্তু খুব একটা বেশি চেঞ্জ হবে না, তবে এগুলোকে হাই ফ্লেমে ভাজতে গেলেই একদম কালো হয়ে যাবে। কারি পাতাগুলোকে ভালোভাবে ভেজে এবার এটাকেও ঠান্ডা করে একদম রুম টেম্পারেচারে নিয়ে চলে আসতে হবে। এখন মেথি আর কারি পাতা দুটোই যখন একদম ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে আসবে, তখন একটি মিক্সিং জারের মধ্যে এই দুটোকে নিয়ে শুকনোই এই দুটোকে পিষে নিতে হবে। এই দুটোকে পেষার সময় কিন্তু একটুও জলের ব্যবহার করবেন না, তাহলেই এটা নষ্ট হয়ে যাবে। শুকনোই এগুলোকে ভালো করে পিষে নিতে হবে। যেহেতু দুটোকেই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে, তাই এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি একদম মিহি হয়ে পেস্ট হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আজকের এই স্পেশাল পাউডারটা।
এবার এটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে, কারণ মিক্সিতে পেষার সময় এটা কিন্তু বেশ গরম হয়ে যায়। এটা ঠান্ডা করে নিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিন। ফ্রিজের দরকার নেই, বাইরেই রেখে দিন। 1 মাস পর্যন্ত এটা একদম ভালো থাকবে। প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস গরম জলের সঙ্গে এই পাউডারটাকে খেয়ে নিন, আর এর কাজ ম্যাজিকের মতো কিছুদিনের মধ্যে আপনারা টের পেয়ে যাবেন। শরীরের বিভিন্ন ধরনের সমস্যার সঙ্গে সঙ্গে মেথি আর কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। মেথি আর কারি পাতা একসঙ্গে নারকেল তেলের সঙ্গে আপনারা কিন্তু ভালো মতো লো ফ্লেমে জাল দিয়ে সেই তেলটাকেও মাথায় দিতে পারেন। চুল পড়া বা খুশকির মতো প্রবলেম থাকলে সবগুলোই কিন্তু কমে যাবে। আবার সারা রাত মেথি আর কারি পাতা জলে ভিজিয়ে রেখে পরের দিন সেইটাকে বেটে মাথাতেও দিতে পারেন। সেক্ষেত্রেও খুশকির প্রবলেম বা চুলের প্রবলেম অনেকটাই দেখবেন কমে গেছে। এছাড়াও কারি পাতা কিন্তু ইউরিক অ্যাসিডের প্রবলেম কমাতেও সাহায্য করে। আপনাদের যদি ইউরিক অ্যাসিড বা সুগার কোনোটা থেকে থাকে, তাহলে প্রত্যেক দিন খালি পেটে এই পাউডারটা একবার করে খাওয়া শুরু করুন। প্রত্যেক দিন সকালবেলা কোনো কিছু খাওয়ার আগেই খালি পেটে গরম জলের সঙ্গে 1 চামচ এই পাউডারটা যদি খেয়ে নেন, তাহলে 1 মাসের মধ্যেই দেখবেন আপনার ইউরিক অ্যাসিডের লেভেলও যেমন কমবে, সেরকম সুগারের লেভেলও কিন্তু অনেকটাই কমে আসবে। বন্ধুরা, বেশি দিনের জন্য নয়, মাত্র 1 মাসের জন্য প্রত্যেক দিন সকালে খালি পেটে এই পাউডারটাকে আপনারা গরম জলের সঙ্গে খেয়ে দেখুন। রেজাল্ট পেলে তারপরে আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেমেডিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আগামী 1 মাস এই রেসিপিটি নিজেরাও বাড়িতে ট্রাই করে দেখুন। রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকের এই রেমেডিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রত্যেকটি রেসিপিকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।